গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমি আছি পাপিয়া দিদিদের বাড়িতে, মানে আমার পাশের বাড়িতে। এ দিদির বাবা মানে জেঠু আমাকে ফোন করে বললো, কি রে তোর মনে নেই আজ সানডে গল্প করতে আসবি না? চলে এলাম আজকে গল্প করতে। আর গল্প করার কিছুক্ষণ পরেই দেখছি এরকম বৃষ্টি শুরু। চারিদিকে বন্যা হয়ে গেল, দেখো কত জল জমে গেছে। তারপর আমি আমার বাড়িতে এলাম, দেখছি ও বাবা চারিদিক তো বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে। দেখো রাস্তার জলটা আবার বাড়িতে ঢুকছে। এরপর আমি কটা শর্ট ভিডিও শ্যুট করে নিলাম রিলসের জন্য, ইনস্টাগ্রামে আপলোড করব বলে। যদি আমার রিলস দেখতে চাও তাহলে অবশ্যই ফলো করো অফিসিয়াল সাথী মিশ্রাকে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। চারিদিকটা জলে থই থই করছে, আর একটু হলে বাড়ির মধ্যে জল ঢুকে যেত। আর কাদের কাদের এলাকাতে এরকম বৃষ্টি হয়েছে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমাদের বাড়ির বাইরে ঠাকুর ঘরের জন্য একটা শিলনোড়া রাখা থাকে, তো দেখো এত বৃষ্টি হয়েছে যে শিলনোড়াটা ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না, ডুবে গেছে জলে। এবার আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম এই বৃষ্টির মধ্যে। এবারে যাচ্ছি একটু বাইরে, রাস্তায় কতটা জল হয়েছে সেটা দেখার জন্য। ছাতাটা বুড়ো নিয়ে নিয়েছিল, তাই আমি টাওয়াল নিয়ে বাইরে বেরিয়েছিলাম। তো আমাদের বাড়িতে কত জল ঢুকছে, রাস্তার জলটা মনে হয় পুকুরে না গিয়ে আমাদের বাড়িতেই সব ঢুকে যাবে। ছোটোখাটো একটা নদী বললেই চলে। বাড়িতে সবাই অবাক এত বৃষ্টি হওয়ার জন্য, তাই সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে জল দেখবার জন্য রাস্তায়। আর এইদিকে বুনুর দেখো কাণ্ড, একটা বালতি নিয়ে নিয়েছে, নিয়ে বলছে ঘরে জল ঢুকতে দেবো না, সব ঘরের জল সব বাইরে করবো বালতিতে করে। বাবাও আসছে এবারে দেখতে। বৃষ্টি না কমে আস্তে আস্তে আরও বাড়ছে দেখো। এরাই হচ্ছে সেই মানুষ যাদের জন্য আমাদের সবার মুখে দুমুঠো অন্ন জোটে। ওনারা মাঠের কাজ সেরে যাচ্ছিল খাবার খেতে, যাদের বাড়িতে যাবে তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছিল আমার বাবাকে। এদিকে বৃষ্টি না কমে আরও বাড়ছিল, সেই নিয়ে দেখতে পাচ্ছ আমার জেঠিমার কত টেনশন হয়ে গেছে। আর এদিকে আমার মা বলছিল আমার সেলফি তুল, তাই মায়ের ভিডিও করলাম। আর বাবা দেখো, বাবার কত মজা, বৃষ্টিতে নাচছিল। বাবার ড্রেসটা দেখে আবার কেউ হাসো না, আশা করি সবার বাড়িতে এরকম সবাই পরে থাকে, কিন্তু বৃষ্টির জন্য বাবার লুঙ্গিটা একটু বেশি তুলে নিয়েছিল আজকে। তারপর আমি ফোনটা রেখে দিয়েছিলাম আর ভিডিও করিনি। তারপর বুনুকে বললাম, বুনু এবার আমাকে ফোনটা এনে দিল, আর এবারে কুয়োর ভিডিওটা করব। দেখো কুয়োর কি অবস্থা, পুরো হরলিক্স দেখে মনে হচ্ছে। তোমাদের মধ্যে যদি কারো হরলিক্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে, দেখতেই পাচ্ছ অনেক অ্যাভেলেবেল আছে। এবারে জলটা ইউজ করব কি করে সেটাই সবার চিন্তা। এই দেখো কুয়োর উপরটায় পুরো পলি পড়ে গেছে, আর এদিকে জলটা পাস হতে পারছে না, ড্রেনটা জাম হয়ে গেছে বলে। কুয়োটার মধ্যে একটা পুঁটি মাছ আছে, বুনু আর পুঁটি মাছটাকে প্রতিদিন রাত্রেবেলায় দেখতে পাবে না, জলটা এরকম হয়ে গেছে বলে। তো বুনু বিশাল চিন্তায় পড়ে গেছে সেটা নিয়ে, বলছি কি হবে এবার, পুঁটি মাছটা কোথায় গেল কে জানে। বৃষ্টিটা কি পরিমাণে হয়েছে দেখো, পুরো বালতিগুলো ভর্তি হয়ে গেছে জলে। এবারে বাড়ির দিকে একবার যাওয়া যাক, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই পুরো বাড়িটাতে কত জল জমে গেছে। এই ড্রেনটার জন্যই বাড়ির জলটা পাস হচ্ছিল এই মাঠের দিকে, মাঠে চলে যাচ্ছিল সব জলটা। তো চলো এবার ওপরে যাওয়া যাক, ওপর থেকে ভিডিও শ্যুট করব। এই দেখো পাশের বাড়ির কি অবস্থা, পাশের বাড়িটাও পুরো জলে ভর্তি হয়ে গেছে, পুকুর হয়ে গেছে চারিদিকটা। রাস্তার কি অবস্থা দেখো, রাস্তাটায় পুরো জল জমে গেছে, পাস হওয়ার জায়গা নেই। এই দেখো সবাই পেরোচ্ছে, এক হাঁটু করে জল। এটা হচ্ছে পাশের বাড়ির ভাই আর একটা বুনু, অঞ্জু আর রিকু। ওদেরকে বললাম হাই কর, ওরা লজ্জাতে লুকিয়ে দিল। চলো এবারে ছাদ যাব। এই যে ছাদ চলে এলাম, দেখো মাঠগুলো পুরো সাদা হয়ে গেছে জলে, মাঠ পুকুর ডোবা সব ভর্তি। পাশের বাড়িতে যেটা দেখাচ্ছিলাম একটু আগে, দেখো এখানে কি সুন্দর হাঁসগুলো চলছে পুকুরের মতো। এই দেখো বাচ্চা ছেলেগুলোর কত ফুর্তি দেখো। আমি ভিডিও করছিলাম আর পাড়ার ভাই বোনরা বলছিল ওই দেখ সাথী ভিডিও করছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।